এরকমটা কেন হয়? ভালো লাগে। হাই, হ্যালো, নমস্কার সবাইকে। আমি অঙ্কিতা। আর আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে আমি নিজেই কথা বলবো। তো আমার আগের ব্লগ দেখে তোমাদের সবার বুঝে নেওয়া উচিত যে আমার এক্সাম শুরু হয়ে গেছে আর আজকে আমার এক্সাম ডে 2। আমি সকাল সকাল উঠেই কি করছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। এমনিতে তোমরা কিন্তু ভেবো না যে আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি, আমি মোটেই পড়াশোনাকে এতটা এফোর্টস দিই না। যাই হোক, আজ ছিল আমার ইংলিশ পেপার আর আমি এতটাই ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট বা আন্ডার কনফিডেন্ট বা অপার কনফিডেন্ট যে আমার পরীক্ষা ভালোই হবে। তো আজকে সকাল থেকেই চায়ের পর্ব শেষ করার পরে আমি গেছি 7 সমুদ্র 13 নদী পার করে দোকানে। তোমাদের ওখানে কাদের কাদের এলাকায় এরকম অবস্থা? বই খোলা বাদে সমস্ত রকম কাজকর্ম সেরে আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হওয়ার পথে গিয়েছি, কারণ স্কুল তো যেতেই হবে, পরীক্ষাতে আমি যাই করি না কেন। এমনিতে তোমাদের কি মনে হয় আমি কি খুব ভাটবো কি না? মানে আমার আশেপাশের লোকজন এরকমটাই বলে আর কি। হোয়াট এভার, নিজের ইনসাল্ট আর কতই বা করবো। ঘড়ির কাঁটার দিকে কোনো রকম খেয়াল না দিয়ে আমি নিজের ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি আর এদিকে আমার ফ্রেন্ড এসে আমার জন্য অপেক্ষা করছে। মানে কি বলবো গাইজ, ওকে দিয়েই আবার আমি কাজ করিয়ে নিচ্ছি। তোমরা কি এরকম করো? এই ব্লগটা আমার সেকেন্ড এক্সামে, কিন্তু আমার পোস্ট করতে গিয়ে 4-5টা এক্সাম হয়ে গেছে, তো তোমরা কিছু কেউ মনে করো না প্লিজ। এক্সাম দিয়ে এসে অন্য স্টুডেন্টরা কি করে আমি জানি না, কিন্তু আমি আগে তো ঘুমাই। তারপরে বিকাল বেলাতে আমার পেট পুজো শেষের পরীক্ষার ব্যাপারে কিছুক্ষণ ভাবলাম, তারপর আবার ভাবলাম যে ভেবেই বা কি হবে, ভেবে তো শুধু ভাবাই হবে। আমি গেছি আড্ডা দিতে, যেমনটা তোমরা দেখছো। তারপরে আমি একজনের ফ্রুটি চুরি করে নিয়ে খেয়ে নিয়েছি। আজকে আর বেশি বকে কারোর মাথা খাবো না। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। তব তক কে লিয়ে বাই বাই।